দুর্গাপুজো শুরু হওয়ার ঢের আগে শারদীয়ার আমেজে নদিয়ার কৃষ্ণনগরের গোলাপট্টিতে দুর্গা মহিষাসুর ও দুই সখী বেষ্টিত হয়ে গোলাপট্টিতে দীর্ঘ ৩৫০ বছর ধরে পূজিত হয়ে আসছেন দেবী মহিষমর্দিনী। জানা গেছে মূলত নবাবী আমলে মুর্শিদাবাদে রাজত্ব চলত তাদের। সেই সময় নদীপথ দিয়ে ব্যবসা বাণিজ্য হতো, আর এই ব্যবসা বাণিজ্যের মালপত্র নদীপথে পাঠানোর সময় বারে বারে বিপদে পড়তেন বণিকরা। মাঝপথ থেকেই জলদস্যুরা লুট করে নিয়ে যেত তাদের ব্যবসার সামগ্রী। এরপরে স্থানীয় পণ্ডিতদের শরণাপন্ন হন তৎকালীন বণিকরা। কথিত আছে বণিকদের মধ্যেই একজনকে স্বপ্নাদেশ দিয়ে মা জানান ঝুলন পূর্ণিমার পূর্বেই অষ্টমীর তিথিতে তার পুজো সম্পূর্ণ করলেই এই বিপদ কেটে যাবে। তারপরে দুর্গা প্রতিমা প্রতিষ্ঠিত করে পুজো শুরু করেন বণিক সম্প্রদায়। সেই থেকেই শুরু এই মহিষমর্দিনী দুর্গাপুজো। পুজো চলে ৪ দিন ধরে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও শেষে বিজয়া দশমীর আচার নিয়মে পূজিত হন দেবী দশভুজা। কিন্তু ২ দশক পূর্বে আর্থিকভাবে ব্যবসায়ীরা দুর্বল হয়ে যাওয়াতে এই পুজো বন্ধ হয়ে যায়। তারপরে গোলাপট্টিতে এলাকার বাসীরা এই পুজোর দায়িত্ব কাঁধে তুলে নিলেন। আবারও শুরু হয় মহিষমর্দিনী পুজো। এবছরের মহিষমর্দিনী পুজোর কমিটির সদস্য শোভন কুমার মোরক জানান, তিনি ওই প্রথা মেনে নিষ্ঠাভাবে পুজো হয়ে আসছে এখনো। পুরনো দিনের শিল্পকলাকে পুনরুজ্জীবিত করতে তারা পুজোর সাথে সন্ধ্যায় বেশ কিছু অনুষ্ঠানও রেখেছেন, যেমন পুতুল নাচ, সৃজনশীল নাচ ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা আনুমানিক ৩৫০ বছরের উপরে পুজো। আগে সড়ক পথ ছিল না, তখন জলপথে ব্যবসা হতো। তো সেই সময় এখানকার গোয়ারি যে ব্যবসাদাররা তখন ওই সড়ক পথে তখন ছিল না বলে জলপথে তারা বাণিজ্য করতে যেত। সেই সময় জলদস্যুদের আক্রান্ত হয়, তখন তারা ঠাকুরের কাছে, মায়ের কাছে প্রার্থনা করে যে আমাদের উদ্ধার করে। তখন মা স্বপ্ন দেয়, দিয়ে বলে যে এই ঝুলন পূর্ণিমার আগে যে অষ্টমী তিথি, সেই অষ্টমী তিথিতে সপ্তমী হিসাবে আমাকে পুজো কর, তাহলে তোরা উদ্ধার করবি। দিয়ে তখন থেকে তারপর থেকে এই পুজো শুরু হয়েছে। আনুমানিক কত বছর পুরনো? 300 বছরের ঊর্ধ্বে, 350 বছরের ঊর্ধ্বে।